হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের পরিচ্ছেদ নাম্বার 3.9 টু 3.11 একটা প্রশ্ন মাত্র বাকি ছিল, কোয়েশ্চেন নাম্বার 100। সেটা করালেই কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু ওই আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ইনস্টাগ্রামের 20 মিনিটের একটা ব্যাপার আছে, যে 20 মিনিটের মধ্যেই তোমাকে ভিডিও করতে হবে, তো সেই কারণে পরবর্তী কোয়েশ্চেনটা আমি আর করতে পারিনি। সো আজকে যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো কোয়েশ্চেন নাম্বার 100 থেকে। তো বলেছে কোনটা ফলস স্টেটমেন্ট জানতে চেয়েছে। ফলস, এগেইন সব জায়গায় একই প্রশ্ন, কোনটা ফলস। অপশান এ কি বলেছে চলো দেখিনি। বলেছে 1 পজিশনে ক্লোরিন আছে, 2,4,6 ট্রাইনাইট্রোবেনজিন, 2, 4 আর 6, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। 1 ক্লোরো 2,4,6 ট্রাইনাইট্রোবেনজিনকে আদ্র বিশ্লেষিত করার জন্য 15% NaOH আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবশ্যই প্রয়োজন এটা তৈরি করার জন্য। আদ্র বিশ্লেষিত করা মানে সিএলটা OH হয়ে যাবে। এটা কি ট্রু নাকি ফলস? প্রথম স্টেটমেন্টটাই ফলস আছে, ঠিক আছে। সো এটার জন্য আমাদের এটার প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় জল আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই হয়ে যায়, ঠিক আছে। এবার এটার কথা হচ্ছে কেন একটুখানি বলে দিই, খুব বেশি এটা মনে রাখার মতো জিনিস তবুও বলি। যত বেশি তোমার -I এফেক্ট যুক্ত গ্রুপ বাড়বে তত বেশি আমাদের কি করতে হবে, যে আমাদের তখন আর এই স্ট্রং বেসের প্রয়োজন হয় না, তখন আমাদের জল দিলে আর একটুখানি তাপমাত্রা দিলেই বিক্রিয়াটা হয়ে যায়। তাই প্রথমটাই আমাদের সঠিক উত্তর, তাই অপশান এ হচ্ছে কারেক্ট। পরেরগুলো সত্য অবশ্যই হবে, একটুখানি বলে দিই পরেরগুলো সত্য যখন। বলেছে AgNO3 সঙ্গে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2Cl, এবং এটার মধ্যে পার্থক্য করা যায়। একটু আগেই এটা আমি ডিসকাস করেছি কোয়েশ্চেন নাম্বার 98-এ, ঠিক আছে। তো এখানে কেন হয় না বলেই দিয়েছিলাম, এখানে বিক্রিয়াটা কেন হবে না। এগেইন ক্লোরিনটা যখনই বেরোবে এটার মাথায় পজিটিভ চার্জ হবে, সেটা আনস্টেবল, এটা তৈরি হয় না, ঠিক আছে। তাই জন্য আর এটা খুব সুন্দর তৈরি হয়, কেন হয় 98-এ বলে দিয়েছি, ঠিক আছে। তো এটা তো ট্রু স্টেটমেন্ট হয়ে গেল। তো সিটা চলো দেখি, সিটা কি বলেছে। বলেছে ব্রোমোবেনজিন থেকে ফিনাইল, ব্রোমোবেনজিন নিয়েছে, ঠিক আছে, থেকে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্রস্তুত করতে, এটার থেকে হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্রস্তুত করতে, ব্রোমোবেনজিন এটা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্রস্তুত করতে ইথার অত্যন্ত শুষ্ক হওয়া প্রয়োজন। একদমই তাই, সব জায়গায় দেখবে লেখা থাকে শুষ্ক ইথার ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এটাও ট্রু স্টেটমেন্ট। ডি কি বলেছে চলো দেখিনি। আলোকের উপস্থিতিতে, তো প্রথমে নিয়েছে ইথাইল বেনজিন, ঠিক আছে। বলেছে আলোকের উপস্থিতিতে মানে HNu, ক্লোরিনেশনের ফলে Cl2, 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন উৎপন্ন হয়, ঠিক আছে। এটা 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 100 আমাদের সঠিক উত্তর কী হলো? অপশান এ, ঠিক আছে। তাহলে আমাদের পরিচ্ছেদ 3.9 টু 3.11 কমপ্লিট হয়ে গেল। নেক্সট পরবর্তী পরিচ্ছেদে যাচ্ছি, পরিচ্ছেদ নাম্বার 3.12, আর হচ্ছে পেজ নাম্বার হচ্ছে আমাদের 304, পেজ হচ্ছে 304 আর পরিচ্ছেদ হচ্ছে 3.12, এবং এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে এই পরিচ্ছেদটাই করালে। তো চলো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 101 বলেছে মিথিলিন ক্লোরাইডের কোনটি ব্যবহার নাই। এগুলো তোমরা মনে রাখতে হবে, কিছু করার নেই, ব্যবহারগুলো পড়বে। রং অপসারণের কাজে লাগে, এটা ট্রু, ঠিক আছে। আচ্ছা কোনটা ফলস স্টেটমেন্ট, এগেন সেম জানতে চাইছে কোনটা ফলস স্টেটমেন্ট। তাহলে আমি এটা কারেক্ট বলতে পারি না, এটা ট্রু, তাই এটা তো হচ্ছে না। অপশান বি বলেছে অ্যারোসেল পাত্রে চালক হিসাবে, একদমই তাই, এটা ট্রু। অ্যারোসেল পাত্র বলতে স্প্রে বটলগুলোর কথা বলছে, ঠিক আছে। সো এটাও ট্রু, তো এটাও ঠিক নয়। অপশান সি বলেছে ধাতু পরিষ্কারের কাজে, একদমই তাই, ধাতু পরিষ্কারের কাজেও লাগে। তাহলে ডি হবে আমাদের সঠিক উত্তর। কী আছে চলো দেখি, অ্যান্টিসেপটিক হিসাবে, এটা ফলস, আর এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 102-এ যাই, চলো 102 কী বলেছে দেখে নিই ঝট করে। এগুলো করতে আমাদের খুবই কম সময় লাগবে। মাইকটা অন আছে, হ্যাঁ।
বায়ুতে খুব কম মাত্রায়, ভালো করে প্রশ্ন পড়বে, যদি খুব কম মাত্রায় থাকে আর খুব বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু আলাদাভাবে কাজ হয়। ডাইক্লোরোমিথেন মানে এটা, ঠিক আছে। মিথেনের নাম কি? CH4, যেহেতু দুটো হাইড্রোজেন এখানে ক্লোরিন দিয়ে রিপ্লেস হচ্ছে তাই এর নাম ডাইক্লোরোমিথেন। কোন প্রভাবটি লক্ষ্য করা যায়? অপশান এ বলেছে দৃষ্টিশক্তি সামান্য হ্রাস পায়, অপশান এটাই ঠিক। যদি বলতো বেশি মাত্রায়, এবার তোমাদের বলে দিই, যদি বেশি মাত্রায় বলতো তাহলে অপশান বি যেটা দিয়েছে হাত ও পায়ের আঙুলের অসারতা সৃষ্টি হয়, এটা হতো। অপশান সি যেটা দিয়েছে বমির উদ্রেক হয়, এটা হতো। অপশান ডি যেটা বলেছে মাথা ঘোরে, এটা হতো। যদি বেশি মাত্রায় হতো, বাকি যেগুলো দিয়েছে সেগুলো বেশি মাত্রার, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 103। 103 কি বলেছে? ট্রাইক্লোরোমিথেনের জারণের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটি। ট্রাইক্লোরোমিথেন এর জারণের ফলে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হয়? CH3 নয়, COCl, সরি এখানে ক্লোরিন, COCl2 লিখবো, লিখে দিচ্ছি, যোগ HCl, ঠিক আছে। অক্সিজেনের প্রেজেন্সে এটার নাম হচ্ছে ফসজিন, আর এটা তো হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে। তো বলছে জারণের ফলে কি উৎপন্ন হয়? ফসজিন উৎপন্ন হয়, ঠিক আছে। বা এটার আরেকটা নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড, এটা তো সকলেই জানো, কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে। তাই আমাদের সঠিক উত্তর তাহলে কি হচ্ছে? অপশান এ বলেছে কার্বন মনোক্সাইড না, অপশান বি বলেছে কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে। এটা আরেকটা কিন্তু লাস্টে দিয়েছে ফসফিন, ভালো করে প্রশ্ন করো, এটা কিন্তু ফসজিন নট ফসফিন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 104। 104 কি বলেছে? আয়োডোফর্মের অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয় কেন? অপশান এ বলেছে অপ্রীতিকর গন্ধ, একদমই না। যদি অপ্রীতিকর গন্ধ, যেহেতু অপ্রীতিকর গন্ধ এটার আছে, কিন্তু অপ্রীতিকর গন্ধ পাওয়ার জন্য এখন এটার বদলে অন্য কিছু ইউজ করা হয়, কিন্তু আর যেহেতু বলেছে এখানে আয়োডোফর্মের অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করার কারণটা, অরিজিনাল কারণটা জানতে চেয়েছে, তাহলে হবে বলেছে বি বলেছে গলনাঙ্ক না, অপশান সি বলেছে অ্যালকোহলের দ্রব্যতা না, এর সাথে কোনো সম্পর্ক নেই, অপশান ডি বলেছে যে মুক্ত আয়োডিন ত্যাগ, এটাই ঠিক হবে। যেহেতু এখনও এটা দুর্গন্ধ ঠিকই, যে গন্ধটা ভালো নয়, কিন্তু এইখানে জানতে চেয়েছে যে অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করার কারণটা, তাই মুক্ত আয়োডিন ত্যাগের জন্য, মুক্ত আয়োডিন ত্যাগ হয় বলেই ওটা অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া অপ্রীতিকর গন্ধের জন্য না এখন অন্য কিছু ব্যবহার করা হয়, তো ওটা সঠিক কারণ নয়। অপ্রীতিকর গন্ধ এই শব্দটা ট্রু, কিন্তু এই প্রশ্নের উত্তর ঠিক নয়, ঠিক আছে। নেক্সট 105-এ কি বলেছে? নিচের কোন পলি হ্যালোজেন অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়? মনে রাখবে তোমরা এটা, এটা হয় হচ্ছে অপশান এ বলেছে ডাইক্লোরোমিথেন, না হয় না, মানে CH2Cl2 এটার কথা বলছে। অপশান বি বলেছে ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, এটা হয় না। অপশান সি বলেছে ট্রাই আয়োডোমিথেন, না এটাও হয় না। অপশান ডি যেটা পড়ে আছে সেটাই হবে, মানে টেট্রাক্লোরোমিথেন, মানে CCl4, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 106। চলো দেখি কি বলেছে 106। মাঝে মাঝে উঠে দেখতে হয় যে রেকর্ড হচ্ছে কিনা। নিচের কোনটি ফ্রেয়ন নয়? জানতে চেয়েছে কি ফ্রেয়ন নয়। অপশান এ বলেছে CCl3F, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রেয়ন 13। অপশান বি বলেছে, তাহলে এটা ফ্রেয়নের মধ্যেই, নয় জানতে চেয়েছে, ঠিক আছে। বি বলেছে CCl2F2, এটা ফ্রেয়ন, এটাকে বলা হয় ফ্রেয়ন 12। অপশান সি বলেছে সরি কী সব দেখছি, CBr2F2, ব্রোমিন আছে, এটাই আমাদের সঠিক উত্তর, কেটে দিচ্ছিলাম যেহেতু নয় বলেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ব্রোমিন থাকে না। ফ্রেয়ন মানে হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন আর ফ্লুরিন জাতীয়, কার্বন ফ্লুরিন আর ক্লোরিন এগুলো থাকে, এগুলো নিয়ে ফ্রেয়ন তৈরি হয়, তো ব্রোমিন থাকে না সেখানে, তাই আমাদের সঠিক উত্তর হয়েছে সি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 107। কি বলেছে চলো দেখে নিই। নিচের কোন যৌগটির থেকে সোয়ার্টস বিক্রিয়ার সাহায্যে ফ্রেয়ন 12 প্রস্তুত করা যায়? এটা আমি রিয়াকশনটাই লিখে দিচ্ছি, সোয়ার্টস বিক্রিয়ার সাহায্যে কী করে প্রস্তুত করা যায়। SbF3 নেয় আর কার্বন টেট্রাক্লোরাইড নেয় ইন প্রেজেন্স অফ SbCl5, দেন এটা উৎপন্ন হয় CCl2F2 প্লাস SbCl3, এবং এটাই হচ্ছে আমাদের ফ্রেয়ন 12,
একটু আগেই বলেছি, ঠিক আছে। এইটাই হচ্ছে সোয়ার্টস বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হয়, ঠিক আছে, সোয়ার্টস বিক্রিয়া। ওকে, তাই আমাদের সঠিক উত্তর কি হবে? টেট্রাক্লোরোমিথেন, মানে অপশান বি, যেটা নিয়েছি টেট্রাক্লোরোমিথেনের নামটাও লিখে দিই। টেট্রা, 4টে ক্লোরিন আছে তাই টেট্রাক্লোরো। আর মিথেন কেন? কারণ CH4 এ 4টে হাইড্রোজেনের বদলে এখানে ক্লোরিন লেখা আছে, তাই এর নাম টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 107, কোয়েশ্চেন নাম্বার 108। 108 কি বলেছে? নিচের কোনটি ফ্রেয়ন 13-এর বৈশিষ্ট্য নয়? মনে রাখবে তোমরা, অপশান এ বলেছে অবিষাক্ত, না এগুলো অবিষাক্ত, এটা ট্রু। ফলস স্টেটমেন্ট জানতে চেয়েছে, ঠিক আছে, ফলস অ্যাবাউট ফ্রেয়ন 13। অপশান বি বলেছে জ্বলনশীল নয়, এটাও ট্রু, তাই এটা আমাদের সঠিক উত্তর নয়। অপশান সি বলেছে ক্ষয়কারী ধর্মবিশিষ্ট নয়, এটাও ট্রু, তাই এটা আমাদের সঠিক উত্তর নয়। নেক্সট অপশান ডি বলেছে একে হিমায়ক হিসাবে ব্যবহার করা যায় না, বাট একে হিমায়ক হিসাবে ব্যবহার করা যায়, তাই অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। যেহেতু এটা ফলস, তাই জন্য এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 109 বলেছে ডিডিটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এগেইন অ্যাবাউট ডিডিটি ফলস স্টেটমেন্টটা জানতে চেয়েছে। অপশান এ কি বলেছে চলো দেখে নিই। এটা নন বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বিনষ্ট হয় না, তো এটা ট্রু। আমাদের কি জানতে চেয়েছে? ফলস, তো এটা হবে না। বি কি বলেছে? প্রাণীর দেহে বিপাক্রিয়ার মাধ্যমে এটি বিয়োজিত হয় না, এটাও ট্রু, বিয়োজিত হয় না, ঠিক আছে, সো এটাও হবে না, বিও হবে না। নেক্সট অপশান সি কি বলেছে? এটি মাছের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, একদমই তাই, মাছ এটা খায়, দেন তারপরে আমরা সেই মাছটা খাই বলেই তো মানে কি বলবো, মাছের শরীরে প্রথমে ডিডিটিটা কি হচ্ছে, থেকে যাচ্ছে, তারপরে এবার আমরা আবার সেটা খাচ্ছি, তার ফলে আমাদেরও প্রবলেম হচ্ছে, ঠিক আছে। নেক্সট সি তো হবেই না। অপশান ডি কি বলেছে? এটি জলে অধিক দ্রাব্য কিন্তু চর্বিতে কম দ্রাব্য, এটাই ফলস, এটা চর্বিতে বেশি দ্রাব্য, তাই এটা আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 110, চলো দেখি কি বলেছে। 110 বলেছে নিচের কোনটি কার্বন টেট্রাক্লোরাইড? এগেইন অ্যাবাউট CCl4 ফলস স্টেটমেন্ট জানতে চেয়েছে। উফ বাবা, কবে আমরা এরপরে দেখা যাবে যেটা সত্যি প্রশ্ন জানতে চাইবে সেটা আমাদের ভুল উত্তর হয়ে যাবে, এত ফলস স্টেটমেন্ট আমরা করি। যাই হোক, অপশান এ বলেছে হিমায়ক প্রস্তুতিতে ব্যবহার করা, এটা কিন্তু বলেছে কোনটি ব্যবহার নয়, অ্যাবাউট CCl4 ফলস স্টেটমেন্ট জানতে চেয়েছে। হিমায়ক প্রস্তুতিতে ট্রু, হবে না। ঔষধ প্রস্তুতিতে ট্রু, হবে না। গ্রিজ অপসারণের ক্ষেত্রে ট্রু, হবে না। অপশান ডি যেটা পড়ে আছে সেটাই আমাদের সঠিক উত্তর, কীটনাশক হিসাবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 111, চলো দেখি কি বলেছে। বেশিরভাগ ফ্রেয়ন বায়ুমণ্ডলে মেশার পর অপরিবর্তিত অবস্থায় স্ট্র্যাটোস্ফিয়ারে উঠে গিয়ে মুক্তমূলক বিক্রিয়ার মাধ্যমে কোন স্তরকে বিনষ্ট করে? এটা আমার মনে হয় অপশান দেখার দরকার নেই, তোমরা সকলেই পারবে, ওজোন স্তর। আর অলরেডি তোমরা ক্লাস 10-এ, এটা কিন্তু সেই প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেই পরিবেশের জন্য ভাবনা, ক্লাস 10-এর, সেখানে বহুবার এটা পড়েছ, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 112-তে যাব, চলো দেখি কি বলেছে। বলেছে H2SO4 এর উপস্থিতিতে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, যেটা সংকেত দিয়ে দিয়েছে, এটা ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড এর সঙ্গে ক্লোরোবেনজিনের বিক্রিয়ায়, ক্লোরোবেনজিন নিচ্ছি, আরও একটা ক্লোরোবেনজিন নেব, কারণ এখানে আমরা রিয়াকশানটা দেখেই বুঝে যাব যে আমাদের কী প্রয়োজন, কারণ আমাদের এখানে রিমুভ করতে হবে কি জল, কারণ কি নিয়েছে এখানে কনসেন্ট্রেট H2SO4, আর যখন এই কনসেন্ট্রেট H2SO4 থাকে সেটার কাজ হচ্ছে জল অপসারণ করা, তাই জন্য আমরা কি পাবো, ফাইনাল প্রোডাক্ট আমরা পাবো হচ্ছে এটা Cl, যেটার নামটা আশা করি সকলেই জানে, সেটা হচ্ছে DDT, Cl
দেন এখানেও আর একটা বেঞ্জিন হবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডিডিটি পাই। তাহলে আমাদের চলো দেখি এটা কোন অপশানে আছে। অপশান সিতে এই স্ট্রাকচারটা তোমরা দেখতে পাবে। তাই আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান সি, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 112 আমাদের হয়ে গেল। তাহলে পরিচ্ছেদ সংক্রান্ত 3.12 সংক্রান্ত যে এমসিকিউগুলো করাচ্ছিলাম সেটা সম্পূর্ণ কমপ্লিট হলো। তাহলে এই চ্যাপ্টারটা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনো সম্পূর্ণ শেষ হলো। নেক্সট পরবর্তী দিন আমরা শুরু করব পরবর্তী যে চ্যাপ্টার আছে থার্ড সেমিস্টারের, সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল এবং ইথার। এই রিলেটেড অলরেডি কিছু ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নেক্সট পরবর্তী আমরা পরিচ্ছেদ 4.1 to 4.3 আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা পরের দিন স্টার্ট করব 4.4 থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া তোমরা কোন রিলেটেড চ্যাপ্টারের প্রশ্ন উত্তর জানতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও।